ফুটবল মাঠের অশান্তির অভিযোগে ব্লাডমাউথ ক্লাবকে জরিমানা রাজ্য ফুটবল সংস্থার। লীগ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত ফুটবল সংস্থার। তবে বিগত দিনের অশান্তির ঘটনায় চুপ লীগ কমিটির কর্তারা। এক যাত্রায় পৃথক ফল হওয়ায় রাজ্য ফুটবল সংস্থার ভূমিকা নিয়ে উঠল একাধিক প্রশ্ন। মাঠে অশান্তির জন্য ব্লাডমাউথ ক্লাবকে কড়া হুঁশিয়ারি দিল রাজ্য ফুটবল সংস্থা। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে রাজ্য ফুটবল সংস্থার কর্তারা জানিয়েছেন, মাঠে অশান্তি করলে আগামীতে আর বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণভাবে লিগ চালিয়ে যেতে কঠোর অবস্থান নিল রাজ্য ফুটবল সংস্থা। মাঠে উত্তেজনা থাকবে, হইচই থাকবে, এটা স্বাভাবিক। এটা না থাকলে আবার ফুটবলের আনন্দও নেই। কিন্তু উত্তেজনার পাশাপাশি উত্তেজনার নামে মারামারি করবে আমাদের গ্রাউন্ড স্টাফদের, আমরা যারা ফুটবলের যারা স্টাফ, আমাদের স্টাফদের গায়ে অতীতে কখনো কেউ হাত দেয়নি। আমাদের স্টাফদের কালকে একজনকে মেরেছে, এর আগেও একজনকে মেরেছে, স্টাফদের মারবে, এটা কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন একদম বরদাস্ত করবে না। বিশৃঙ্খলা সৃষ্টির যারা চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, যেই ক্লাব হোক, যেই সংস্থা হোক, যে ব্যক্তি হোক, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু করেছি। কালকে আমরা পুলিশে মামলা দায়ের করেছি এবং পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছে। এবং যদি যত বড় শক্তিশালী ক্লাবই হোক, আমরা প্রয়োজনে ক্লাবের এগেইনস্টে অ্যাকশন নেব। আমরা সংবিধানে আছে, আমরা ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি, আমরা ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেব, ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেব। চলতি বছরের লিগ শুরু হতেই মাঠে অশান্তির ছবি ধরা পড়ে। ফুটবল প্রেমীদের অভিযোগ, অশান্তি আটকাতে কি এতদিন দিবানিদ্রায় ছিল রাজ্য ফুটবল সংস্থা? লিগ শুরুর পর থেকেই রাজ্য ফুটবল সংস্থার কর্তাদের অপদার্থতায় অশান্তি লেগেই রয়েছিল উমাকান্ত মাঠে। মাঠ কর্মী থেকে বল বয় সবাই আক্রান্ত। নিজেদের স্টাফ আক্রান্ত হওয়ার পরেও ঠুঁটো জগন্নাথের মতো বসেছিলেন রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সম্পাদক তপন সাহা। গত 19 সেপ্টেম্বর ব্লাডমাউথ এবং ত্রিবেণী সঙ্গের ম্যাচে উত্তর গ্যালারিতে আক্রান্ত হয়েছিলেন বল বয় নান্টু পাল। তারপরেও কেন মামলা হলো না অভিযুক্তদের বিরুদ্ধে? কি জবাব দেবেন রাজ্য ফুটবল সংস্থার কর্মকর্তারা? এর আগেও এক অ্যাম্বুলেন্স চালক মাঠের মধ্যেই নিগৃহীত হন, তা নিয়েও রয়েছে বহু প্রশ্ন। মাঠের মধ্যে কিভাবে চলে গিয়েছিলেন অ্যাম্বুলেন্স চালক? খেলোয়াড় অসুস্থ হলে তাহলেই মাঠের মধ্যে যায় অ্যাম্বুলেন্স। আহত খেলোয়াড়দের অ্যাম্বুলেন্সে তুলতে থাকে মেডিকেল টিম। প্রথা অনুযায়ী অ্যাম্বুলেন্স চালক থাকেন চালকের আসনে, কিন্তু চালকের আসন থেকে কেন মাঠে গিয়েছিলেন ওই অ্যাম্বুলেন্স চালক? এই ব্যাপারে এখনো ধোঁয়াশা বজায় রেখেছেন টিএফ এর কর্তারা। এক যাত্রায় পৃথক ফল কেন করছেন রাজ্য ফুটবলের কর্তারা? যদিও বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন রাজ্য ফুটবল সংস্থার কর্তারা। মাঠে অশান্তি আটকাতে রাজ্য ফুটবল সংস্থার কর্তারা কড়া ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। তবে মুখ দেখে ব্যবস্থা নিলে রাজ্য ফুটবল সংস্থার কর্তাদের নিরপেক্ষতা নিয়ে উঠবে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।